একবার কয়ে বলে লিখতে বসিস না, আব্বু একবার কয়ে বলে পড়তে বসিস না। কি করে বলি আমি লেখাপড়া ভালো লাগে না, ভালো লাগে না। হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো, আহা, মাস্টাররে পড়ালেখা ভুলে যেত, আহা, যদি হতো ঘূর্ণিঝড় উড়িয়ে যেত স্কুল ঘর, যদি হতো ঘূর্ণিঝড় উড়িয়ে যেত স্কুল ঘর। নো 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 নো, এইসব চিন্তা করা যাবে না। একটা রাষ্ট্রকে, জাতিকে উন্নতি করতে গেলে মাস্ট বি শিক্ষার প্রয়োজন। নেপোলিয়ন says, give me good mother, I will give you good nation. অতএব শিক্ষার বিকল্প নেই, জাতিকে শিক্ষিত হতে হবে। কর্মের পাশাপাশি পড়াশোনা করতেই হবে, মাস্টার্স কমপ্লিট করতেই হবে বাংলাদেশের সকল জনগণকে। কাজ করো, কাজের পাশাপাশি শিক্ষাটা চালিয়ে যাও। 15 বছর থেকে কাজ শুরু করো, ছেলে মেয়ে যে কোনো কাজ, এভরিথিং, চার দোকান দাও, যা খুশি তাই করো। মেয়েদেরকে সরকারিভাবে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং নিয়ে ছোটোখাটোই কাজ করো, করতে করতে পড়াশোনাটা চালিয়ে নাও। পিতামাতার উপরে অত চাপ দিও না। পিতামাতার উপরে চাপ যদি দাও তাহলে তারা ঘুষ খাবে, সুদ খাবে, দুর্নীতি করবে। নিজেদের ইনকাম নিজেরাই করো। যখন আমার হাতে এই যে ফোনগুলো ছিল না, তখন আমার এই বইগুলি আমার একটা জীবন ছিল। এই বইগুলি খাটের মাঝে আমার অসংখ্য বই থাকতো। বইগুলি নিয়ে আমি পড়তে পড়তেই ঘুমাইতাম। পাঠ্য বইয়ের পাশাপাশি আমি লাখ লাখ বই পড়েছি, মানে বই ছাড়া আমার ঘুমেই আসতো না। এই যে এটাতে আমি ল্যাপটপ রেখে ল্যাপটপ চালাই, এটাতে আমার বইগুলো দেখো, কয়েক বস্তা বই বাঁধা আছে। অনেকগুলো বই আমি বিক্রি করে দিয়েছি, বস্তা ভরে আছে। এটা কি স্টিফেন হকিং, ভালো ভালো বই আমার পড়তেই ভালো লাগে। এইটা হচ্ছে ফিজিও শিক্ষা, পাঠ্য বইয়ের পাশাপাশি আমি পড়তাম। এটা কি ব্যাংক, এটা বিসিএস প্রিলিমিনারি। ও আচ্ছা, তারপরে যে এটা কি, এটা এই তো মাইক্রোসফট। অনেক বই কতই আর দেখাবো তোমাদের, বইয়ের অভাব নেই, বস্তা ভরা বই আছে, বই দিয়ে ভরা। এটা কি অ্যানাটমি। আমার অনেকগুলো বই আমি পুচির ভাইকে দিয়েছি। পুচির ভাই খুব ব্রিলিয়ান্ট ছাত্র, সে ক্যাডেটে টিকেছে। ও পুচির ভাই থাকেই আমার কাছে বই নিবে। পুচির ভাই ছোট থেকে আমার কাছেই প্রাইভেট পড়ে। অনেক বই আমার, অনেক বই দেখো। হয়তো এটা হিস্টোরি, বাংলাদেশ হিস্টোরি। বইয়ের অভাব নাই, কিন্তু বই ভালোই লাগে আমার। এখন আমার বই পড়তে ভালো লাগে। এটা কি হাউ টু ওয়েন ফ্রেন্ডস ইন অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। তারপর আর কি, এটা কি, এটা দেখাই এটা কম্পিউটার প্রোগ্রামিং। তারপর মডার্ন সাউথ এশিয়া। অনেক বই আর না দেখাই, আমি অনেক দেখাইছি, আর দেখাবো না। আমি এবার সুন্দর একটা জিনিস দেখাই, একটা ডায়েরি দেখাবো। আমি ডায়েরি দেখাবো। এই দেখো ডায়েরি আমার। এইটা হচ্ছে, বুঝছো, এটা হচ্ছে প্রেমপত্র লেখার ডায়েরি। বোঝো নাই, কিন্তু প্রেমপত্রটা লেখা আমার হয় নাই। দেখো একেবারে ব্ল্যাঙ্ক, খালি হিসাব নিকাশ আছে, টাকা পয়সার হিসাব নিকাশ, খালি হিসাব নিকাশ। এটা কি লেখা, ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি একদিন লিখেছিলাম, আন্তর্জাতিক নারী দিবসে লিখেছিলাম। পড়ার সময় নাই, কারণ ভিডিওটা লং হয়ে গেছে, আর একদিন পড়ে শোনাবো। আমার এই যে হচ্ছে, এই যে পয়সা টয়সা জমাইছি, আমার ডায়েরি। এটা পয়সা জমানো ডায়েরি, আমার পয়সা জমানো ডায়েরি। এটা আমার পয়সা জমানো ডায়েরি। এটা স্মৃতি, এগুলো দেখতে ভালো লাগে। রাখি, গুড বাই, আল্লাহ হাফেজ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমি একদিন ভাষণ দিয়েছিলাম, লেকচার দিয়েছিলাম এক ডিসির সামনে। আমি কিশোরীদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা পরিবারে নিয়ে জাতীয় দ্বারা শতকরা 80% যৌন হয়রানির শিকার হই। তাই আমরা না বলা শিখবো, যৌন হয়রানিকারীকে ধরিয়ে দিব, একটুও লজ্জা পাবো না। আর সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যতক্ষণ পর্যন্ত আর্থিকভাবে স্বাবলম্বী হব না, আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে না। আমরা নারীরা আর্থিকভাবে শক্তিশালী হতে চাই। কি লিখছে এটা, আমার লেখা, আমি পড়তে এত ইচ্ছে। পুরুষদের মাঝে সম্পদের সুষ্ঠু বন্টন চাই। ও আচ্ছা,
আর্থিক সম্পদের সমবন্টন চাই। ওকে।